হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ নাসির আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি চারসিনা দরবার শরীফ, যেটি বরিশাল ফিরোজপুর অবস্থিত। সেখানে প্রত্যেক বছরই মাহফিল হয়। প্রত্যেকবার আমি আমার বাবার সাথে যাই, বাট এবার আমি আমার বন্ধু এবং আমার একটা মামা আছে, ওই মামার সাথে যাচ্ছি। এখন আমরা হাজীগঞ্জ যাচ্ছি। হাজীগঞ্জের পর চাঁদপুর দিয়ে বরিশাল যাব। কথা বলতে বলতে আমরা চলে এলাম হাজীগঞ্জ। এরপর আমরা যাব চাঁদপুর। তাই আমরা চাঁদপুরের জন্য গাড়ি খুঁজতেছি। অবশেষে আমরা গাড়িটি পেয়ে গেলাম। গাড়ি পাওয়ার পর আমরা সোজা চলে যাব চাঁদপুর। চাঁদপুর যাওয়ার পর আমরা সোজা চলে যাব চারসিনা দরবার শরীফ। তো গাইস, প্রায় 45 মিনিট রানিং করার পর আমরা চলে এলাম চাঁদপুর। তো এখান থেকে আমরা লঞ্চে উঠবো। তো গাইস, ফাইনালি চলে আসলাম লঞ্চের কাছাকাছি। তো আমরা এখন লঞ্চে উঠবো। তো গাইস, আমরা একটু আস্তে আস্তে উঠতেছিলাম, কারণ একটু জোরে গেলে পড়ার সম্ভাবনাটা বেশি। তাই আমরা আস্তে আস্তে উঠতেছি এবং আমরা ভেতরে যাচ্ছি। তো গাইস দেখেন, অনেক মানুষ এখানে সবাই চারসিনা যাওয়ার জন্য বসে আছে। তো গাইস, লঞ্চের 2 তলা এবং 3 তলার মধ্যে কেবিন পাওয়া যায়। তো আমরা 2 তলার মধ্যে কেবিন খুঁজতেছি। অনেক কষ্টে আমরা একটা কেবিন ম্যানেজ করলাম। অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। দাঁড়া থাকার পর কেবিনটি পেলাম। 2টা কেবিন নিলাম আমরা। একটার মধ্যে আমি আর নূর মোহাম্মদ, আর একটার মধ্যে রিফাত এবং আমার একটা মামা। তো এটা হচ্ছে আমার রুম। এর মধ্যে একটা আয়নাও আছে, যে আয়নাটা একটু ময়লা, বাট তাও চলে। একটা ফ্যান এবং একটা হ্যাঙ্গার, যেখানের মধ্যে আমি পাঞ্জাবি ঝুলাই ফেললাম। তো গাইস, আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে। তো লঞ্চ থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর এবং অনেক মানুষ যাচ্ছে চারসিনা দরবার শরীফে। তো গাইস, অনেকক্ষণ জার্নি করার পর আমরা চারসিনা চলে এলাম। বাট আমাদের আসার কথা অনেক আগে ছিল। আমাদের লঞ্চের ইঞ্জিনটি ডাউন হয়ে গিয়েছিল, পরে অনেক সমস্যা হয়েছে, তাই আসতে লেট হয়েছে। তো গাইস, মাহফিলের মেইন গেট হচ্ছে এটা অনেক বড়। তো সেখান দিয়ে আমরা ঢুকে পড়লাম। ঢোকার পর অনেক মানুষ আমরা দেখতে পারলাম। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ওয়াজ শুনতে। তো গাইস, আমরা এখানে এসে তারাবি নামাজ পেয়ে গেছি। নামাজ পড়ার পর হুজুরা বয়ান করতেছে এবং দেখুন স্টেজটা অনেক সুন্দর। তো গাইস, বয়ান শেষে এখানে খিচুড়ি নিতে আসলাম। এখানে খিচুড়ি দেওয়া হয় প্রত্যেক বছরই। মহিষের গোস্ত দিয়ে রান্না করা খিচুড়ি, অনেক স্বাদ। তো গাইস, অনেক কষ্ট করে একটা প্লেট ম্যানেজ করছি, অনেক ঠেলাঠেলের মধ্যে অনেক কষ্ট করে তারপর একটু খিচুড়ি পাইলাম। খাওয়ার পর বুঝলাম মাশাআল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো গাইস দেখেন, এখানে ভেড়া পালা হয়, কিন্তু ভেড়াদের এখানে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ অনেকে উল্টাপাল্টা খাবার দিয়ে দেয়। তাই ওখান থেকে সাইনবোর্ডে লেখা আছে ভেড়াদের খাবার দেওয়া যাবে না। তো গাইস, এটা হচ্ছে চারসিনা দরবার শরীফের পিসা হুজুরের বাসা। তো এখানে অনেক মানুষ আইসা ওনার থেকে দোয়া নেওয়া যায়। এই সেই মিনার, যেটা চারসিনার অনেক বড় স্বপ্ন ছিল। তো ফাইনালি এটা নির্মাণ হচ্ছে, আস্তে আস্তে আগাচ্ছে এটা। তো গাইস, এটা হচ্ছে চারসিনা দরবার শরীফের জামে মসজিদ, এটাও নির্মাণ হচ্ছে। তো গাইস, এটি হচ্ছে মাদ্রাসার ভবন। পুরো কমপ্লেক্স এটা দিনিয়া মাদ্রাসা বলে এটাকে। অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে এখানে পড়াশোনা করে। গাইস, এটা হচ্ছে চারসিনা দরবার শরীফের গোসলখানা। এখানে সবাই গোসল করে এবং আমরাও করছি। এখানে গোসল করে অনেক শান্তি পাওয়া যায়, মজাও আছে। তো গাইস, এখানে আরেকটা মাদ্রাসা আছে, যেটার নাম আমি সঠিক জানি না। তো এখানে আরেকটা গোসলখানা আছে, এখানেও সবাই গোসল করে। তো গাইস, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর পক্ষ থেকে এই স্টলগুলো দেওয়া হয়েছে, যেখানে খিচুড়ির স্টল, পিঠানির স্টল, মানে সেহরি করার সময় যাতে কোনো কষ্ট না হয়, তাই তারা এই স্টলগুলো দিয়ে থাকে এবং তারা ইফতারের জন্য অনেক আয়োজন করেছে। তো গাইস, আজকে আমরা চলে যাবো বাসায়। তো গাইস, যাওয়ার সময় অনেক কষ্ট লাগতেছিল, কারণ 3টা দিন ছিলাম, অনেক মায়া হয়ে গেছে দরবার শরীফের উপর। তো গাইস, লঞ্চে উঠে গেলাম, একটু পরে আমাদের লঞ্চ ছেড়ে দিবে। তো গাইস, আমাদের লঞ্চে ছেড়ে দিল বিদায় চারসিনা দরবার শরীফ। সো গাইস, আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। খোদা হাফেজ।